আজকে আমরা লুকসো আর পিএস এর ফাইট দেখবো। সে 3-4 অ্যাঙ্গেল থেকে দেখবো যে কি ভুল হয়েছে বা কিভাবে খেলে বা কোন মাইন্ডসেটে খেলে বা উম, কিভাবে রাশ করে রাশারদের বোমারের স্নাইপারের কি রোল। তো আগে পরিবেশটা বুঝি এই জায়গায় কি হইতেছে। তো ওরা আছে এক পাশে 4v4 ফাইট লাস্টে। ওরা এক সাইড ফ্লুক্সো স্কোয়াড এক সাইডে আছে। MP7 প্লেয়ার দেখতেছে যে কই কই আছে, ইনফরমেশন জোগাড় করতেছে। আর এদিকে দুইটা ল্যান্ডমাইন বহাইছে। জানে যে পিজ্জা রোটেশন মাইরা এনিমি আইবো, আইয়া ইয়ে করবো, কারণ যে কোনো সময় যেই সাইডটা মানে এক সাইডটা রোটেশন হইতে পারে। এমন হইতে পারে, এমন হইতে পারে, আবার এমন হইতে পারে, এমন হইতে পারে। এই জায়গায় যে ল্যান্ডমাইনটা বসাইছে, এই ল্যান্ডমাইনটাতে মানে এনিমির রাশ দুর্বল করে দিব, স্লো করে দিব ল্যান্ডমাইন ফুটিতে। বা ল্যান্ডমাইনে ড্যামেজ খাবো। মানে রাশাবে তো তাড়াহুড়া করে, কারণ যে কোনো সময় ড্যামেজ খাইতে পারে, ডাউন হইতে পারে। দুইটা ল্যান্ডমাইন বসাই দিতে। তো আমরা এই ভিডিওটা দেখবো এবং নিজে থেকে কিছু শিখবো। তো এই জায়গায় ফুল ভিডিওটা দেখো, 3-4 অ্যাঙ্গেল থেকে আমরা তো কি হইতেছে, মেল্টার মারতেছে। মেল্টার এমন না যে এক জায়গায় মারতেছে, চাইরো দিকে মারতেছে ফ্লক্স। আর এই জায়গায় আরেকটা কথা, এদিকে গাড়ি ফালাইছে জানি রাশ করতে সুবিধা হয় এবং ড্যামেজ জানি দিতে না পারে ফ্লক্সের। মানে যে মারুক, 3-4টা গাড়ি থাকলে লাস্ট জনে ফালাই দেওয়া যায়। ফালাই 3 সাইড সাইড ব্যাকআপ নেওয়া যায়। মানে সাপোর্ট হিসেবে ব্যবহার করা যায় মনসারটা। এমন না যে একটা আছে একটাই ফালাইলাম আর লাগবো না, এমন না। এটা ফালাইছে এদিকে, এটা এদিকে, এটা ওই সাইড ক্লিয়ার কভার করবো, এটা ওই এই পাশ, আর এটা পিছের সাইড কভার করবো। তো এটার আরেকটা ভিডিও আছে, আমি এটা দিই মানে মাস্টার ট্র্যাকের খেলা, এটা কোন মাইন্ডসেটে খেলতে হয় লাস্টে দেখা যায়। মানে ফাইট করতেছে অনেক সুন্দর, সবাই ফাইট করতেছে। ভিডিওটা দেখবো, তারপর এক সাইড এক পাশ থেকে আমি ক্লিয়ার করে দিতেছি সবগুলো। যে লুকসো উইন হয়েছে ফাইটটা, কিন্তু ওই জায়গায় কি হয়েছে প্রথম থেকে আমি দেখি। এই জায়গায় টিএস এর একটা প্লেয়ার এই জায়গায় রয়ে জায়গা দেখবা। ওরা মিলটার মানে মিলটার মারে। তো ওদের যেই সাপোর্টার রাশার বা তিনজন এক সাইডে জায়গা, আর ট্রাপ, টিএস ট্রাপ মানে ওই প্লেয়ারটা সিঙ্গেল রয়ে জায়গা। তারপর এই প্লেয়ারটা ঘুরে আবার এদিকে আহে, এমন না যে মেল্টার মারছে তোমার পেশাত মেল্টার মারার 5 সেকেন্ড পর ওয়াল ফাটে, এমন না যে মেল্টার মারছে আমি 10-12টা ওয়াল মাইরে আমি পার্মানেন্ট কভার যাবো, ওয়াল ফুটে যেতেছে এমন না। পেশার নিতে শিখতে হবে। 5 সেকেন্ড তুই ওয়েট করার পর আরেকটা ওয়াল, এরপর আরেকটা ওয়াল, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, পরে 15 সেকেন্ড, 15 সেকেন্ডে 3টা ওয়াল মারলে 15 সেকেন্ড তুই তোমার ইয়া করা যায়, ডিফেন্স করা যায় মিলটার। এটা কোনো ব্যাপার না, আমরা বাংলাদেশি প্লেয়াররা ভুল করি। এক মিলটার মারলেই আমরা পাঁচ, মানে 4 জনে 4-5টা ওয়াল মাইরা দেই। মানে এক লোকে আমরা 5-6টা ওয়াল নষ্ট হয়ে যায় বা 15-20টা ওয়াল নষ্ট হয়ে যায়। এমন না, একটা ওয়াল মারলে, দুইটা ওয়াল মারলে 4 জন কভারে যেতে পারে। 5 সেকেন্ড ধরি, পরের 5 সেকেন্ড, পরের 5 সেকেন্ড ধরে প্রেশারে দেওয়ার লাগে মিলটার। ওরে, ও ওই জায়গায় রয়েছে, ওই জায়গায় দেখবা। ও ওইদিকে মানে ওর স্কোয়াড মেট আবার আইতেছে ঘুইরা। আর এদিকে একটু ডাল, তাই ওরা মারতে পারতেছে না, ওরা আগাইতেছেও না। ডাল দেখা প্লাস পয়েন্ট। অবশ্য যারা উপরে থাকে তাকে বেশি প্লাস পয়েন্ট থাকে, পাহাড়ের উপরে, ডালের উপরে, ঘরের উপরে, যে জায়গায় থাকে প্লাস পয়েন্ট থাকে। এই জায়গায় দেখবা যে এই প্লেয়ারটা আইয়া পড়তেছে ট্রাপ, এই প্লেয়ারটা টিএস এর প্লেয়ারটা আইয়া পড়তেছে ওগো কাছে। কারণ এদিকে ওগো স্কোয়াড, ফ্লুক্সের স্কোয়াড এদিকটা মানে হালকা একটু মানে ইয়া করতেছে, অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। এই কারণে ও একা থাকে নাই, কারণ একা থাকলে ওর উপরে 2 জন আইয়া মাইরা দিব বা বম মারবো বা যাই হোক মাইরা দিব, স্কোয়াড লুজ হয়ে যাবো। কিন্তু ওই কারণে ও পিছিয়ে যাইতেছে আর টিমমেটের সাপোর্টে যাইতেছে। আর এই জায়গায় ফ্লুক্সের একটা প্লেয়ার আইসে এবং ফ্রিজ বম মারবো। দেখো ফ্রিজ বম হাতে নিছে। আচ্ছা এটা পরে দেখাই, আগে এটা ক্লিয়ার করি। তো ওরা কি করে, এই যে 5 সেকেন্ড ধরে ওয়েট করে, হ্যাঁ পর আরেকটা ওয়াল মারে, পরে যায়, মানে কভারে কভারে যায়।
দেখো এই জায়গায় স্কেলার মারছে, স্কেলার মারার পরও একটা ওয়াল মারছে, তারপর আরেকটা ওয়াল মেরা কভারে গেছে একসাথে, এমন না যে আলাদা। খালি ও পিছে আসলে দেখা ওরও ডাক দিয়ে নিয়েছে, ও এমন না যে ও পিছে রয়ে গেছে। যদি ও ওই আগের ওই জায়গায় থাকতো, তো এই যে জায়গায় যদি থাকতো তো মাইর খেয়ে যেত গা, কারণ ওর উপরে তিনজন চারজন মাইরা রাশ করে দিত। তো ওই জায়গায় ওর আরামসে, মানে ওরা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, ও আয়ে পড়ছে ওই জায়গা থেকে আইছে, চাপ টিমমেটের সাপোর্ট আইছে, ওই যে ঘুরছে, অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, মানে অগো এরিয়ায় ওরা গেছে, অগো এরিয়া ওরা গেছে, 4v4 ফাইটে এমনই হয়। মানে হার্ড লবিতে, আমরা তো বাংলাদেশের লবিতে এটা তো কোনোই নাই। বম মেল্টার মারলে স্পট শেষ, স্নাইপার মারলে স্পট শেষ, এমন না ওরা লাস্ট পর্যন্ত যায়। যাই হোক, ওরা আইলো, ওরা খুব সুন্দর কইরা আবারও অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, আবারও মানে ইয়া করছে, আইসে দুইজন রাশার এগ্রেসিভ হয়েছে, আর মানে রাশ কইরা দিছে, এই যে দুইজন রাশার একসাথে রাশ কইরা দিছে। আর এদিকে ওরা কি করে, ওরা একটা ভুল করে, ও সোলো হয়ে জায়গা ওরে মাইরা দেয়, আর অগো ট্রাপ ইয়া করে ড্যামেজ খাই করে, মানে মনস্টার নিয়ে দূরে, মানে মেডিকেট করার টাইম বাই বাই করে, মানে বাই করে, আর হইতাছে একটা গুতা দেওয়ার ট্রাই করে। ওই জায়গায় ইয়া ফাইসা জায়গায় MP7 ওই ফ্লুক্সের স্কোয়াডে আরেকজনও আহে মনস্টার ট্রাকে। এই জায়গায় কি হয়, দুইজন মনস্টার ট্রাকে থাকে, দুইজনই যে একজনের টার্গেট কইরা গুতা মারতে যায়, আর এদিকে অন্য দুইটা প্লেয়ার ষোলো হয়ে যায়, টিএসএফ ষোলো হয়ে গেলে একটা একটা করে মাইরা দেয়, দুইজন তিনজন মিলে একজন দুইজন তিনজন করে লোক সব মাইরা দেয়, আরামসে মাইরা দেয়। এই জায়গায় ওরা মনস্টার ট্র্যাক নিয়ে জায়গা, তারপর লোকসব দৌড়ায় যায় করে মাইরা দেয় ভিতরে যায়, চলে ভিতরে যায়। যাই হোক, এটা তো গেল। তারপর সেকেন্ড টাইম, এই দেখো এই জায়গায় তোমার ফ্লুক্স স্কোয়াডের দিক থেকে দেখতেছি, ফ্লুক্স স্কোয়াডের একটা প্লেয়ার আসে ফ্যাক রাশ দেয়, বক্স আসে ফ্যাক রাশ দেয়। তো ফ্যাক্রাস দিয়া ও কি করে দেখবা, অ্যাঙ্গেল ক্লিক করে আহে জাম করে দেয়, আর জাম করে তোমার এনিমি দেখতে পাবে, কারণ নিচে তুমি যদি ওলার সাইড দিয়ে দেখতে যাও তোমার হেডশট মাইরা দিতে পারে, তোমার মাইনাস পয়েন্ট। তো তোমার ওয়ালের উপরে দিয়ে জাম করে এনিমি দেখতে পাবে, এটা মাথায় রাখবে। তো কি করে, ওর এই ওয়ালে, কারণ মিল্টার মারে না, বম মারে না, ওরা তিনজন এক ওয়ালের পিছনে আইয়ে পড়ে। তারপর যেকালে দেখে যে বম নিক্ষেপ করছে, বম নিক্ষেপ করার সাথে সাথে এই যে মানে পিছে যাইতেছে, এটা কভারে পড়তেছে, ডিফেন্স করতেছে, এই যে ওয়াল মাইরা মাইরা ডিফেন্স করতেছে। ও কি করে, ও একটা ফ্রিজ বম অ্যাটাক দেয়, প্রেসার প্রেসার দেয়, ও প্রেসার দেয়। তুমি প্রেসার খাইলে তোমার প্রেসার দিতে পারো, যদি তুমি প্রেসার খাও একতরফা যদি খাইতেই থাকো তাই তোমার ইয়া মাইরা দিব, তোমার মাইনাস হয়ে থাকবে, বেশ থাকবে না, ঠিক আছে? তোমার উপরে পুরা ফুল ইয়া থাকবে, প্রেসার থাকবে, কিন্তু তুমি যদি প্রেসার দাও তো দুইটা সমান সমান হবে। তো ফ্লুক্সও প্রেসার দিয়ে দেয়, ওকে প্রেসার দেওয়ার সাথে সাথে আর এই প্লেয়ারটা বমে ডিফেন্স করার লেগে সাইড হয়ে যায় দেখো, ঠিক আছে? এটা এই অ্যাঙ্গেল গেল। আর ও কি করে দেখবা, এই যে ও সাইডটা দেখাই, এই দেখো এই MP7 ওর টিমমেটের জায়গায় যায়, ওর টিমমেট আহে ওর জায়গায়, একটু দেখে যে এই জায়গায় একটু কভার আছে, পার্মানেন্ট কভার, এই জায়গায় আহে, আর MP7 ওর ওয়ালের পিছনে যায়, একটু অ্যাঙ্গেল ক্রিয়েট করে। এটা হইতেছে 1-1-1 ফরমেশনের খেলার মানে একটা ইয়া, এটা পরে 1-1 ফরমেশনে বোঝাই দিব, মানে একটা ওয়ান। তো ও ওর জায়গায় যায়, ও ওর জায়গায় যায়, মানে জায়গা বদল করে একজন আরেকজনের, কারণ ওয়ালে কভার আছে। ও ওর ভিউতে যদি আবার পাইয়া জায়গা কোনো স্নাইপার বা এটা পাইয়া জায়গা মারবো, আবার ও এদিকে আসে। আর ও কি করে দেখো, মাস্টার মাইন্ড, ও কি করে এই জায়গায় দেখে যে পার্মানেন্ট একটা কভার আছে, আর এই মানে লবিতে সবাই যে কি খুঁজে, যারা রাশা তারা একটু কভার খুঁজে, যেমন এই গুলালের ভিতরে একটু কভার, এই একটু ফাঁকা কভার, এই জায়গায় একটু কভার, এই গাড়ির নিচে একটু কভার, এই পিছে একটু কভার খুঁজে, তো ও এটা জানে। তো এই জায়গায় আইয়া এই কারণে হচ্ছে মাস্টার মাইন্ড, ঠিক আছে? এই কারণে না, আরো আছে, মানে ওরা এত ভালো খেলে কি কারণে। তো এই জায়গায় ওরা কি করে, এই দেখো এই প্লেয়ারটা, তো ওই দেখো একটা ল্যান্ডমাইন বহাই দিয়ে গেছে, কারণ জানে যে এদিক দ্বারা আসে, আর ওরা এমন না যে ওই এক জায়গায় দাঁড়ায় থাকবে, ওরা ঘুরতে আছে, অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, 1-1-1-1 ফরমেশন নিয়ে খেলতেছে। আবারও ও আর ওয়ালের পিছনে আইছে, ও পিছিয়ে গেছে। যেই সময় দেখো, এই দেখো ইয়া এই প্লেয়ারটা ওর ল্যান্ডমাইনের দিকে যাইয়া এনিমি জাম দিয়ে দেখতেছে যে কোন জায়গায় কয়টা প্লেয়ার আছে। তো ও একটা প্লেয়ার দেখে খেলায়, এবং ওর উপরে একটু প্রেশার আহে। তো ও কি করে দেখো, ও সোলো হয়ে জায়গা,
ও এই জায়গায় এনিমি ওর উপরে অ্যাটাক দিলেই ও ওয়াল মাইরা ডিফেন্স করে। এই যে এই জায়গায় কিন্তু ও একটা ওয়াল মারছে, ডিফেন্স করছে। আর ওরাও ইয়া মারে, স্কেলে মারে। কেডা মারে কইতে পারি না। ওরা মারার লেগে, কারণ ও সোলো হয়ে গেছে। সোলো প্লেয়ার তারে সবাই টার্গেট করে। এ সময় ওর ড্যামেজ থাকে মাইরা দেয় একদম, মানে এদো। ও কিন্তু চাইলে কিন্তু এই জায়গায় ঢুকতে পারতো, এদিকে যাইতে পারতো বা এদিকে যাইতে পারতো, কিন্তু ও পার্মানেন্ট কভার থাকে, কভার আহে এবং টিমমেটের ভিউতে থাকে, টিমমেটের ভিউতে। তারপর ও হালকা একটু পিছিয়ে যায়, ওর প্লেয়ারও এদিকে ঢুকে জায়গা, যে সময় দেখে যে একটা ডাউন বা ড্যামেজ ও কল অনেক পারফেক্ট হয়। তো এই সময় ঢুকে জায়গা। আর এদিকে ওই যে ভুলটা দেখাইছিলাম, ট্রাপ আর একটা প্লেয়ার ডাউন হওয়ার পর মেডিকিট করার লেগে ট্রাপ, মনস্টার ট্রাক ব্যবহার করে আর ধাক্কা দেওয়ার লেগে আরেকজন মনস্টার ট্রাক উঠে জায়গা। তো এই সময় অন্য প্লেয়ারটা স্লো হয়ে জায়গা। এই যে এই যে এই কারণে অন্য প্লেয়ার স্লো হয়ে জায়গা যাইয়া দুইজন মিলে যাইয়া মাইরা দেয়। অ্যাঙ্গেল ও অ্যাঙ্গেলে তো আছেই, ও যাই মাইরা দেয়। আর এদিকে MP7 খালি একটু মুরগি হয়, আলাদা হয়, জানি ওর উপরে সব, মানে সবার ধ্যান জানি ওর উপরে যায়। তো ট্রাপও কি করে, ওরা মারার লেগে আহে। আর হ্যাকও, আর মানে হ্যাক না হাক, যে ও ওরে মারার লেগে আহে, মানে ও ওই জায়গায় MP7 নিজেরে পুরো বলিদান দিয়া দেয়, মানে ও মুরগি হয়। ঠিক আছে, ফাঁদ পাতে শিয়াল ধরার লেগা মুরগি হয়। আর এই জায়গায় ধরা পড়া যায়, শিয়াল ধরা পড়া যায়। দেখছো দুইজন গেছে কি একটা ইয়ে করতে, আর এদিকে ওই দুটা প্লেয়ার সোলো হয়ে গেছে, দুইজন তিনজন মিলাই মাইরা দিছে, ফ্লুক্স ম্যাচ জিতে গেছে। মানে একটা একটা সেকেন্ড এই জায়গায় কিভাবে খেলছে ফ্লুক্স স্কোয়াড। আর দুনো স্কোয়াড থেকে আমরা শিখলাম কিভাবে কিভাবে মানে পজিশন চেঞ্জ করতে হবে, কিভাবে খেলতে হবে, কিভাবে খেলতে হবে। যে প্লাস পয়েন্ট আছে ফ্লুক্সর, আর এই জায়গায় প্লাস পয়েন্টের থেকে মাইন্ডসেট আর হইতাছে আইকিউ আর ইনস্ট্যান্ট ডিসিশন আর কোর্ডিনেশন, যাই হোক সব মিলতাল করে সবকিছু পারফেক্ট হইতেছে ফ্লুক্সের, এই কারণে ফ্লুক্স এই ফাইটটা উইন। এটা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম কি ল্যান্ডমাইন বহাইতে হইব, লাস্টে আবার ল্যান্ডমাইন বহাইতে হইব, মনস্টার ট্র্যাক ফলাইয়া তিন সাইড 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 থেকে পার্মানেন্ট একটা কভার বাই করতে হইব। তারপর তারপর কি শিখলাম, স্লো হয়ে গেলে ডিফেন্স করে টিমমেটের ভিউতে আগে পড়তে হইব। আর এই ফ্লুক্সো থেকে, আর ফ্লুক্সোর একটা প্লেয়ার মুরগি হয়েছিল, মুরগি হইতে হইব এমন, মুরগি হইয়া দুইটা তিনটা মানে ধ্যান আকর্ষণ করতে হইব, এবং ওই যে MP7 ডাউন হয়েছে। তো এই কইরা বানাইতে পার। এদিকে যেটা সোলো প্লেয়ার থাকবো বা ডুও থাকবো, দুইজন তিনজন যাইয়া ওই অন্য স্কোয়াডের, মানে অন্য টিমের দুইটা প্লেয়ার একটা প্লেয়ারের যাইয়া মাইরা দিতে হবে, ফ্লুক্সোর মতো হইতে হইব। ঠিক আছে, এই শিখলাম আমরা আজকে। এই জায়গায় 47 সেকেন্ডের একটা ভিডিও, কিন্তু এটা কত মিনিট হয়ে গেল, প্রায় 12 মিনিট হয়ে গেল, কিন্তু এটার থেকে আমরা অনেক কিছু শিখছি। ঠিক আছে, আর আরো এটা যদি আমি আরো বাড়াইতাম তো এটা আরো 20 মিনিটে যাইতে হবে, কারণ এই জায়গায় আরো জিনিস আছে দেখার মতো। আর একটা যে জিনিস মিস করছো কিনা জানি না, মিস কইরা লাইছি আমি মনে হয়। যাই হোক এটা বাদ দিই। আর ওই যে যেটা শিখেছিলাম মনস্টারটাকে, যেটা দেখাই দিতে চাইছিলাম, ওইটা দেখাইতেছি। ভিডিওগুলো এই যে, তো দেখো এই জায়গায় ফাইনাল লবিতে যে একটা জিনিস ফাইট হইতেছে, অনেক স্কোয়াড এলাইট 35টা, এই জন্য এগুলো এখন আমি ব্যাপার পারফেক্ট ডিসিশন আর স্কিল আর সবকিছু ঠিকঠাক থাকলে তোমার এগুলো কোনো ব্যাপার না। দেখো ACB এই জায়গায় কি করছে, ACB এই পাশে একটা মনস্টার ট্রাক ফলাইছে, এই পাশে একটা মনস্টার ট্রাক ফলাইছে, কারো স্পষ্ট বোঝা যাইতেছে না, ওই যে এখানে দেখা যাবে ফালাইছে। আর এটা কি কারণে ফালাইছে আমি বলতেছি। দেখো এই জায়গায় যদি এই স্কোয়াড এজি, তার এই এজির লগে ফ্যালকনের ফাইট আমি দেখাইছিলাম, এজি যদি এদিকে রোটেশন মাইরা ইয়া অগো মারতা হে, তো এই পার্মানেন্ট কভার এই সাইড থেকে ইয়া করব, ক্লিয়ার করব, মানে সাপোর্ট দিব। আবারও এরা এই পাশ থেকে সাপোর্ট দিব, মানে স্নাইপার অ্যাঙ্গেল কইরা থাকতে পারবো, অন্য পাশ থেকে জানি ওর উপরে অ্যাটাক না হয়, জানি এই পাশে অ্যাটাক না হয়, এই কারণে। ঠিক আছে, এই কারণে ওরা দুই পাশে দুইটা মনস্টার ট্রাক ফালায় রাখছে। আর এই যে এই জায়গায় দিয়ে আইতে পারে, কিভাবে আইতে পারে, দুই তিনটা ইয়ে আছে, গোলাল মাইরা মাইরা আইতে পারে, এই দিকটা গোলাল মাইরা মাইরা আইতে পারে। তো এই জায়গায় সবচাইতে পারফেক্ট ডিসিশন হচ্ছে লঞ্চ প্যাড মাইরা এই কভারটা, তারপর আই আস্তে আস্তে rush। এই অথবা অন্য জায়গায় ইয়া, এই ভিডিওটা আমি দেখি নাই যে কি করে, কারণ সম্পূর্ণ ভিডিও দেখায় না ওরা, মানে এক এক সময় এক এক ফাইট দেখায়, ম্যাপ দেখাইলে অনেক কিছু শিখা যেত। তো ইয়া করি না। ওইটা অনেক আগে ওই যে ফ্যালকন বাইচা আছে, ফ্যালকন এই জায়গা থেকে লঞ্চ প্যাড মেরে ওপরে অ্যাটাক মারে। আর এই যে কিছু করার থাকে না, অন্য জায়গায় গেলেও ইয়া থার্ড পার্টি তো ও বুঝা জায়গা যে এই জায়গায় অ্যাটাক দিতে হবে, কারণ অ্যাটাক দেয়। তো ফ্যালকন ফাইটটা লস করে এই যে এই যে দেব নাকি জানি একটা player, যাই হোক ওরা বাদ দেই। তো
এই জায়গা থেকে কি শিখলাম, মনস্টার ট্রাক দুইটা থাকলে দুইটাই ফালাইতে হয় কিছু কিছু সিচুয়েশনে, আর একটাও ফালাইতে হয় আবার রাখতে হয়। এটা তোমার উপরে ডিপেন্ড করে তোমার মানে গেম সেন্স বা আইকিউ বা আইজিএল এর ডিসিশন, পারফেক্ট ডিসিশন হচ্ছে, বা তোমার অভিজ্ঞতার উপরে। ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার না। আজকে যেগুলো শিখছি আমরা সেগুলো অ্যাপ্লাই করবো গেমে এবং ভালো খেলার ট্রাই করবো।